ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ইমরান হোসেনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। অপরদিকে আসামি পক্ষ থেকে জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২১ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের বিরুদ্ধে মামলা করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ। মামলায় অভিযোগ আনা হয় ইমরান হোসেনের প্রতিষ্ঠান সাদিক এগ্রো সংঘবদ্ধ চোরাচালান ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনবিহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করেছে। এছাড়াও অভিযোগ আনা হয়েছে সাদিক এগ্রো টেকনাফ, উখিয়া ও কক্সবাজার সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড, মায়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ এনে তা বিক্রি করেছেন। মামলায় বলা হয়েছে আসামের প্রতিষ্ঠান ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে এনে বিক্রি করেছে। মামলায় আরও অভিযোগ করা হয়েছে প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে তা উচ্চ মূল্যে কোরবানির পশুর হাটে বিক্রি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করেছেন। এসব অর্থ ইমরান হোসেন তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ১২১ কোটি টাকা হস্তান্তর বা রূপান্তর করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান প্রসিকিউটর উমর ফারুকী আদালতকে বলেছেন, সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। তিনি চোরাচালান ও প্রতারণার আশ্রয় নিয়েছেন। চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে গরু ছাগল এনে সেটি উচ্চ মূল্যে বিক্রি করেছেন। তবে আসামির পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে হয়রানির উদ্দেশ্যে সাদিক এগ্রোর মালিক ইমরান হাসানের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। মানি লন্ডারিংয়ের অভিযোগ ভিত্তিহীন দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। এখন কেসের মধ্যে সাপ বেরোয় আসে, এরকম একটা কথা আমাদের দেশে আছে। এখন যদি ছাগলটা যদি ধরা না পড়তো, বা ছাগলের যে উচ্চ মূল্য, বা ছাগল কে এত টাকা দিয়ে ছাগলটা কিনলো, এটা যদি জনসম্মুখে না আসতো, তাহলে আজকে দুজনের ইতিহাসে জনসম্মুখে চলে আসতো না, অবৈধ ইতিহাসে চলে আসতো না। এটা একটা অপরিসর থাকবে এবং এই ধরনের কর্মকাণ্ড দ্বারা সরকারের ফ্যাসিস্ট হাসিনার সময় বা পরবর্তীতেও যারা সরকারের বা ক্ষমতা বলে বা যে কোনো ক্ষমতা বলে অবৈধ টাকা কামিয়ে তারা নিজেদেরকে অবৈধভাবে বড় একটা অবস্থান নিয়ে যাবে, তাদের এই বিষয়গুলো অবশ্যই তাদের জন্য একটা ছাগলকাণ্ড একটা উদাহরণ হয়ে থাকবে। সোমবার ইমরান হোসেনকে গ্রেফতার করে সিআইডি। গত বছর কোরবানির ঈদে ইমরানের সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় কথিত উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর আলোচনায় আসে সাদিক এগ্রো।